আজকে মুরগির মাংস ভিজাই রাখছি, দেখি মুরগির মাংস রান্না করবো। বিরিয়ানি খাবা? না রাখবো না। আচ্ছা দাও, বিরিয়ানি রান্না করতেছি। হাতে রাগ করতে হবে না, বিরিয়ানি রান্না করতেছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার ছেলের আবদারে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। তো চলো কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিই। নিয়েছি পোলাও চাউল, 2 কাপ পরিমাণ পেঁয়াজ, 2 টুকরা লেবু, এখানে নিয়েছি রেডিমেড মশলা, নিয়েছি কিশমিশ, এলাচ, দারচিনি, জিরা, মরিচের গুঁড়া, লবণ, ফুল ক্রিম, 1 কাপ পরিমাণ দুধ, নিয়েছি রসুন, আদা আর কাঁচামরিচ। তো চলো এবার আমি শুকনা গোটা মশলাগুলা ব্লেন্ড করে নিব। মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমেই আদা, রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মরিচ, দিয়ে দিচ্ছি জিরা, দিব পেঁয়াজ কুচি। এগুলো এবার আমি মশলা করে নিব। তো ভিউয়ার্স, এবার আমি মাংসটা সব উপকরণগুলো দিয়ে মেখে নিব। মশলাটা আমি এখন সব দিব না, অর্ধেক দিব আর বাকি অর্ধেক রেখে দিব, পরে দিব। এবার দিয়ে দিব বেটে রাখা মশলাগুলা, দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা লেবুগুলা, লেবুর রসটা দেওয়া শেষ। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এটা আমার মাখানো শেষ। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব 30 মিনিট। ভিউয়ার্স, আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন রান্নাতে চলে যাব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব এলাচ, দারচিনি, সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ। এবার এটা লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এটা এবার আমি ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না তেল উঠে আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার মাংস দিয়ে কিন্তু অনেক পানি উঠছে, আর পানি ওঠার কারণ আছে আমি যেহেতু তরল দুধ দিয়েছি। তো আমার কিন্তু আর বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না, এই পানিতেই মাংসটা হয়ে যাবে। মাংসটা আমার অনেকটা হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ চুলাতে রাখবো। এদিকে আমি চাউলটা দিয়ে নিই। মাংসটা আমার হয়ে গেছে, এ পর্যায়ে রেখে দিব, আর শুকাবো না। এরকম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার চাউল ধোয়া শেষ। এ পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা বেরেস্তা করে নেব। ভিউয়ার্স, আমার বেরেস্তাটা একটু মুচমুচা থাকার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এই তেলের মাঝে এবার আমি চাউলটা ভেজে নিব। আমার চাউলটা ভেজে নেওয়া শেষ। এবার এর সঙ্গে মাংসটা দিয়ে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছ আমার মাংসটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি গরম পানিটা দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দিব। এবার আমি চিড়ে রাখা কাঁচামরিচটা দিয়ে দিব, সেই সাথে কিশমিশগুলোও দিয়ে দিব। এবার আমি ঢাকাটা দিয়ে দিব, আর নাড়াচাড়া করবো না, একদম 10 মিনিটের মতো জন্য দিয়ে দিলাম। আর নিচে আমি একটা তাওয়া দিয়ে নিব। চুলাটা আমি একদমই লো করে রেখেছি, তো তাওয়াটা দিয়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এভাবেই আমি 10 মিনিট রেখে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এবার আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব।